রান্না করব পেঁপে দিয়ে রূপচাঁদা মাছের ঝোল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ও ভালোবাসায় ভালো আছি। তবে রান্না শুরু করে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমার প্রিয় ভাই বোনদের আমার হাতের রান্না খাবার দাওয়াত রইল, চলে আসবেন অবশ্যই। পেঁয়াজ লাল লাল হয়ে আসার পরে আমি সব মশলা দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু সুন্দরভাবে কষাবো। এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা। শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এই জন্য কাঁচামরিচ খুব একটা বেশি দেবো না, কারণ বেশি ঝাল হয়ে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তো তেল উঠে এসেছে। আমি এবার পেঁপেগুলা দিয়ে দিলাম। বড় মাছ, এই জন্য আমি পেঁপেগুলো একটু লম্বা করে বড় বড় করে কেটেছি, যাতে মাছের সাথে দেখতে সুন্দর লাগে। পেঁপেটা কষানোর জন্য একটু সামান্য পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিই। পানিটা ফুটে আসছে, পেঁপেটাও হাফ সিদ্ধ হয়ে আসছে। আমার পেঁপেটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিলাম ঢেকে। ঝোলটা ফুটে আসলেই মাছ দিয়ে দেব। তরকারিতে বলক উঠে আসছে, মাছগুলা দিয়ে দিলাম। আমার রান্নাটা শেষের দিকে আমি দিলাম ধনিয়া পাতা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে। দেখতে লোভনীয় হয়েছে মনে হচ্ছে, খেতে হয়তো ভালোই হবে।